একটা পাখির দুইটা ডানা আছে। এই দুইটা ডানার ওপর ভর করে পাখি যেমন উড়ে, ঠিক তেমনি একজন বান্দা তার জিন্দেগিতে ঈমান আর আমল এই দুইটা হলো ওই পাখির ডানার মতো। যেমন পাখি উড়ার জন্য তার ডানার প্রয়োজন হয়, একজন বান্দার শুধু ঈমানি দৌলত আছে মাগার আমল নাই, এই বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না। আবার কারোর আমলের পাহাড় আছে কিন্তু তার জিন্দেগিতে ঈমানের ভিতরে কমতি আছে, ঈমানের ভিতরে খতরা আছে, এই বান্দাও আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না। কারণ আল্লাহ তাআলা ডাক দেয়া বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, সর্বপ্রথম ঈমান লাগবে, ঈমান। এরপরে আল্লাহ বলতেছেন ওয়া আমিলুস সালিহাত, দ্বিতীয় নম্বরে যেই গুণ আর যেই বৈশিষ্ট্যটা লাগবে সেটা হলো আমলে সালেহ। ঈমানদারের ঈমান কেমন হবে? ইব্রাহিমি ঈমান। ইব্রাহিমি ঈমান আর ইব্রাহিমি চেতনা যার ভিতরে থাকবে, ওই আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়া তার জন্য সহজ হবে। আর যদি কারোর ভিতরে ঈমানের নূর আর ঈমানের আলো যদি না থাকে, তাইলে আল্লাহকে মেনে নেওয়া তার জন্য অসম্ভব হয়ে যাবে। আর ওই ঈমানি কুওয়াত যার ভিতরে থাকবে, ঈমানি শক্তি যার ভিতরে থাকবে, ওই বান্দাটা আল্লাহ তাআলার সমস্ত নিয়ামতগুলিকে সে স্বীকার করবে। এখনো যদি কারোর ওই ঈমান হয় যেই ঈমান ছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, তার ঈমানি কুওয়াত, ঈমানি শক্তি এত বেশি ছিল যে কারণে আগুনের ভিতরেও আগুন তারে জ্বলাইতে পারে নাই। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এখনো যদি আমার আপনার ওই ঈমান হয়, আমি আপনি যদি ওই ঈমানওয়ালা হইতে পারি, তাইলে আমাকে আপনাকেও ওই আগুন দগ্ধ করতে পারবে না, জ্বালাইতে পারবে না। আজ भी हो जो इब्राहिम का ईमान पैदा, आज भी हो जो इब्राहिम का ईमान पैदा, आगे कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। আল্লাহু আকবার। এখনো যদি কারোর ইব্রাহিমি ঈমান থাকে, তাইলে ওই আগুন জ্বালাইবার মতন শক্তি তার নাই। আমাদের আকাবিরিনদের একজন বড় আকাবিরিন ছিলেন, যার নাম হলো খাজা উসমান হারুনি। এই খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি, ঈমান যদি কারোর মজবুত হয়, আগুন এখনো পর্যন্ত আমাদেরকে জ্বালাইতে পারবে না। কারণ ইব্রাহিমকে যেই আগুন জ্বালাইছে, ওই আগুন এখনো আছে না নাই? যে আগুনের ভিতরে ইব্রাহিম রে আল্লাহ তাআলা হেফাজত করছে, ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন। ওই আগুন এখনো আছে, ওই মালিক এখনো আছে, কিন্তু আমাদের ঈমান দুর্বল, এ কারণে আগুন রে ভয় পায়। যার ভিতরে ঈমান আছে, ওই আসমানের দিকে তাকায় বলবে, আল্লাহ খুঁটিবিহীন ওই আসমানটা দাঁড় করা রাখছেন। যার ভিতরে ঈমান আছে সে বলবে, এই জমিন থেকে যত ফসল উৎপন্ন হয়, এগুলি আমার আপনার ক্ষমতার বলে হয় না, বরং কোরআনকে জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ তাআলা ওই জমিনের ভিতর থেকে ফসলকে বাহির করেন। যার ভিতরে ঈমান আছে তার জবান দিয়ে এমন কথা বাহির হবে। আমাদের আকাবিরিনদের একজন ছিলেন খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি। তার ঈমান কেমন ছিল দেখেন। খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তার পাশে দেখে কিছু মাজুসি, কিছু কি মাজুসি, যারা
আগুনের পূজা করতেছে। কিসের পূজা? আগুনের পূজা করে। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাই তাদের কাছে চলে গেছে, যা বলতেছে, এই তোমরা যে আগুনের পূজা করতেছো, এই আগুনটা কিন্তু খালেক, এই আগুনটা কিন্তু মাখলুক, এই আগুনের একজন খালেক আছে। তিনি কে? জোরে আওয়াজ দেয় বলেন। আওয়াজ হয় নাই, আরো জোরে আওয়াজ দেয় বলেন কে? তোমরা যে আগুন জ্বালায়া পূজা করতেছো, এই আগুনের একজন মালিক আছে, তিনি হলেন আল্লাহ। তোমরা যদি এই আগুনের পূজা না কইরা ওই আল্লাহর পূজা করতে, তাইলে আল্লাহর কাছে তোমরা দামি হয়ে যাইতে। তোমরা যে আগুনের পূজা করো, এই আগুনের কোনো ক্ষমতা নাই, আগুনের কোনো শক্তি নাই। সমস্ত শক্তি কার? জোরে বলেন। ওই আল্লাহর শক্তি। ওই আল্লাহর পূজা যদি তোমরা করতে, ইবাদত বন্দেগী যদি করতে, তাইলে তোমরা ওই আল্লাহর কাছে দামি হয়ে যাইতে। খাজা উসমান হারুনি যখন এমন কথা বলছেন, তো মাজুসি যারা আছে তারা বলতেছে, আপনি তো বলতেছেন আগুনের কোনো ক্ষমতা নাই, তাইলে আপনি একটু আগুনের ভিতরে আপনার হাতটা একটু ঢোকায় আমাদেরকে দেখান, আগুন আপনাকে জ্বালাই কি জ্বালাই না। দেন একটু হাত দেন। আপনি তো বলতেছেন আগুন মাখলুক, আগুনের কোনো ক্ষমতা নাই, আগুনের জ্বালানোর ক্ষমতা নাই, তাইলে আপনি একটা কাজ করেন, আপনার হাতটা একটু ভিতরে কি ঢুকান, ঢুকায় দেখান আমাদেরকে। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি মাজুসিদেরকে ডাক দিয়ে বলতেছে, শোনো, আমি যদি আগুনের ভিতরে হাত না দিয়া যদি আগুনের ভিতরে পরিপূর্ণ ঢুইকা যায়, তাইলে কেমন হয়? খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আগুনের ভিতরে হাত না দিয়া আগুনের ভিতরে পুরাটা ঢুইকা যাব। মাজুসিরা ডাক দেয়া বলে, তাইলে তো নূরুন আলা নূর, আমরা চাইছিলাম শুধু হাত দিবেন, কিন্তু আপনি পুরাটাই আগুনের ভিতর ঢুকবেন, তাইলে তো এটা আরো নূরুন আলা নূর। খাজা উসমান হারুনি তাদেরকে ডাক দেয়া বলতেছে, আমার এক লোটা পানি দাও। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহিকে এক লোটা পানি দেওয়া হলো। খাজা উসমান হারুনি ওযু বানাইয়া নিজের ঘাড়ের ভিতরে গামছা আছে, গামছা যাই নামাজ বানাইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে হাত তুইলা বলতেছে, ওগো আল্লাহ, তুমি যেই ইব্রাহিম রে আগুনের ভিতরে বাঁচাইছো, আমিও তো ওই ইব্রাহিমের সন্তান। আজকে আমার সামনে একটা বড় পরীক্ষা চলে এসেছে। আমি তোমার কাছে দোয়া করতেছি, তুমি যেমন ইব্রাহিম রে আগুনের ভিতরে, ওই আগুনের ভিতরে তারে ফালানোর পরেও তার একটা পশম যেমন আগুন পোড়াইতে পারে নাই, আমিও ইব্রাহিমের সন্তান হিসাবে আপনার কাছে দোয়া করতেছি, ওগো আল্লাহ, আমারও যেন শরীরের একটা পশম আগুন না পোড়াইতে পারে। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি দোয়া শেষ, হাতের ভিতরে তসবিহ নিয়ে আল্লাহর নাম লইয়া আগুনের ভিতরে ঢুকছে, আবার আগুনের ভিতর থেকে বাইরে আসছে। আল্লাহু আকবার। আগুনের ভিতর ঢুইকা বাহির হয়ে আসছে, তখনও পর্যন্ত খাজা উসমান হারুনির একটা পশমও পড়ে না। आज भी हो जो इब्राहिम का ईमा पैदा, आगे कर सकती है एक अंदाजे गुलिस्ता पैदा। आजो যদি ওই ইব্রাহিমি ঈমান যদি আমার আপনার ভিতরে থাকে, তাইলে আগুন কেন পৃথিবীর কোনো পরাশক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না। আছে কি সেই ঈমান? সেই ঈমান আছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রথম ডাক দেয়া বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ঈমান এইটা একটা ব্যাপক শব্দ। এটা একটা কি? আমরা ঈমান বলতে কি বুঝি? মুখে মুখে বলি, মিয়া নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। চামড়ার 2 ইঞ্চি মুখ দিয়ে কথা বলতে তো কোনো কিছুই বাজে না, ঠিক না বেঠিক?
মুখে মুখে বলতেছি মিয়া নামাজ না পড়লে কি হইব, আমার ইমানটা কি আছে, মজবুত আছে। তোমার ইমান কেমন মজবুত আছে? আল্লাহর যে হুকুম তুমি এইটাই মানো না, তোমার কিসের ইমান আছে? আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে ইমানদাররা। এরপরে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এক নম্বর গুণ হবে ইমানদারের, যে ইমানদার সে ইত্তাকুল্লাহ, ভয় করবে কাকে? আওয়াজ হয় নাই, জোরে আওয়াজ দিয়ে বলেন কাকে? আপনারা কি ঘুমাইতেছেন নাকি? ওই যে মুরব্বী গাও মুড়াইতেছে, আপনারা কি ঘুমান নাকি? দেখে একটু হাতটা উঠান তো, একটু দেখি তো, দুনো হাত উঠান, আঙ্গুলগুলা খুলে দেন, একটু নাড়াচাড়া দেন, একটু নাড়াচাড়া দেন। ঘুম গেছে গা? সবাই জোরে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর নামের ভিতরে একটা মজা আছে না নাই? जो दिल से होना चाहिए, मुंह से नहीं, दिल से। যদি অন্তর থেকে একবার আল্লাহরে আল্লাহ বইলে ডাকতে পারেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন। আর যদি আপনি ডাকার মতন ডাকতে না পারেন, সারা জিন্দগি ডাকলেও আল্লাহ আপনার ডাকে কি করবে না? সাড়া দিবেন। তো ইমানদারের এক নম্বর গুণ হলো ইত্তাকুল্লাহ। এক নম্বর গুণ কি বলেন? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবে। ইমানদার কাকে ভয় করবে? আল্লাহকে। দুনিয়ার কোনো মানুষকে নয়, দুনিয়ার কোনো নেতাকে নয়, দুনিয়ার কোনো বাদশাকে নয়, দুনিয়ার কোনো এমপি মন্ত্রীকে নয়, দুনিয়ার কোনো পরোয়া তার নাই। একমাত্র ভয় করবে কাকে? জোরে বলেন আল্লাহকে। আল্লাহর ভয় একজন ইমানদারের ভিতরে থাকবে, আল্লাহ তাআলা এইটা নিজে কালামের ভিতরে বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ইমানদারের এক নম্বর বৈশিষ্ট্য হলো ইমানদার আল্লাহকে ভয় করবে। কাকে? জোরে আওয়াজ দিয়ে বলেন। দ্বিতীয় নম্বরের গুণ হবে ওয়াকুলু কাওলান সাদীদা। ইমানদার যখন কথা বলবে তখন সে সদা সর্বদা সত্য কথা শালীনভাবে বলবে। এক নম্বর, ইমানদারের ভিতরে আল্লাহর ভয় থাকবে। ইমানদারের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাইলে আল্লাহর হুকুম ইমানদার পালন করবে। আর যদি কোন ইমানদার সে বলে আমি আল্লাহরে ভয় করি, কিন্তু মসজিদের মিনারে যখন আজান হয় সে নামাজের ধারে কাছে যায় না, যখন রমজান মাস চলে আসে সে রোজা রাখে না, যখন তার সামনে আল্লাহর কোনো বিধান পেশ করা হয় তখন সে ওইটা মানে না, অ্যাবাউট করে চলে, আল্লাহর কোনো হুকুমকে সে তোয়াক্কা করে না। যদিও সে বলে মুখে ইমানদার, কিন্তু তার ভিতরে ইমানের লেশ মাত্র নাই। যদিও সে আমাদের সমাজে বসবাস করতেছে মুসলমানের সন্তান হইয়া, আবার যখন সে মারা যাইতেছে তার জানাজা হইতেছে মুসলমানের সন্তান হিসেবে, এমনকি তার কবরটাকে নির্ধারণ করা হইতেছে মুসলমানদের গোরস্থানে, তার জন্য দোয়া করা হইতেছে। যদিও সবগুলি আমরা দোয়া করতেছি, সে জানাজা পাইতেছে, তার নামে দোয়া চলতেছে, কিন্তু তার ভিতরে ইমানের লেশ মাত্র নাই। আল্লাহর হুকুমের বাহিরে যে থাকবে, মুখে বলে ইমানদার, কিন্তু তার ভিতরে কি নাই? ইমান নাই। ইমান যদি থাকতো ভাই, তুমি তো আজানটা হয়ে যাওয়ার পরে তুমি মসজিদের বাহিরে থাকার তোমার কথা ছিল না। তুমি যদি ইমানদার হইতা তাইলে তুমি তো তোমার বিবি বাল বাচ্চা, তোমার মেয়ে সন্তানদেরকে তুমি বেপরোয়া চলাইতে পারতা না। এজন্য ইমানদারের এক নম্বর হলো ইমানদারের ভিতরে ভয় থাকবে। এখন ভয় কি, কেমন ভয়, এটা একটা উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে। একটা খাবার আপনাকে দেওয়া হলো, এখন খাবারটা দিয়া আপনাকে বলা হলো যে ভাই এই খাবারের ভিতরে বিষ আছে,
এই খাবারের ভিতরে এই খাবারের ভিতরে কি আছে? বিষ আছে। এখন বলেন তো, আপনাকে যদি বলা হয় ভাই এই খাবারের ভিতরে বিষ আছে, আপনি খাবারটা খান, বলেন খাইবেন? কেন খাইবেন না? আপনি জানেন বিষ আছে, খাইলে আপনার মৃত্যু অনিবার্য, আপনি মারা যাবেন। এই যে বিষ মাখানো খাবার আপনি খাইতেছেন না, এটার নাম হলো ভয়। এটার নাম কি? ভয়। আরো সহজে বোঝেন, একজন মানুষকে বলা হলো ভাই তুমি এই সাপের গর্তে হাত দাও। সাপের গর্তে কি করো? হাত দাও। আপনাদেরকে যদি বলি যে ভাই এই সাপের গর্তে হাত দেন, বললাম, কিছুক্ষণ পরে আবার বললাম যে ভাই এই সাপের গর্তে হাত দেন, আমি দেখছি এই গর্তের ভিতরে সাপ আছে, আপনারা কেউ মনে হয় হাত দিবেন? কেন দিবেন না? এটার নাম হলো ভয়, ইত্তাকুল্লাহ। তাইলে একটা সাপকে আপনি ভয় পাইলেন, সাধারণ দুনিয়ার মানুষের একটা মুখের কথা আপনি বিশ্বাস করে ফেললেন, কিন্তু যিনি পৃথিবীর মধ্যে সবচাইতে দামি, সবচাইতে শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছে, এই বেঈমান, আল্লাহ বলছে আল্লাহকে ভয় করো, আল্লাহর হুকুম মানো, এই হুকুমগুলি যদি তোমরা না মানো তোমাদেরকে জাহান্নামে যাইতে হবে। এইটাতে আমরা কেন ভয় করলাম? সাপের কামড়কে ভয় করলাম, বিষ মাখানো খাবারকে ভয় করলাম, আবার সাপের গর্তের ভিতরে হাত দিতে বললাম, সাপ আছে, তারপরেও ভয় করলাম। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি এবং সবচাইতে শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি 1400 বছর আগে বলে গেছেন, হে আমার উম্মতেরা, যদি তোমরা নামাজ না পড়ো তাইলে কিন্তু তোমাদেরকে জাহান্নামে যাইতে হবে। কেন আমরা ভয় করলাম না? দুনিয়াতে যে সাপের জন্য ভয় করলাম, কবরের ভিতরে নামাজ ছাড়া গেলে কবরের ভিতরে এমন একটা সাপ নিযুক্ত করবে, যেই সাপের চক্ষু নাই, যেই সাপের কান নাই, যেই সাপটা হবে এত বিষাক্ত সাপ, একটা দংশন যখন আপনাকে করবে আপনি 70 গজ মাটির ভিতরে চলে যাবেন। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়ার সাপকে ভয় করলাম, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে বলেছেন, যদি তোমরা নামাজ না পড়ো তোমাদের কবরে এমন একটা সাপ নিযুক্ত করা হবে যে তোমাদেরকে কামড় দিবে, আর একটা কামড়ে তোমরা 70 গজ মাটির ভিতরে ঢুকে যাইবা, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সেই ভয় আমাদের ভিতরে আছে। ওই ভয়, এটার নামই হলো ইত্তাকুল্লাহ। এটার নাম কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় ছিল আগেকালের রাখালদের ভিতরে। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একবার মরুভূমির পথ দিয়ে হাঁটতেছেন, দীর্ঘ পথ অতিক্রম করেছেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। মরুভূমির পথ, প্রচন্ড রোদের তাপ এবং নিচের উত্তপ্ত বালু। মুরব্বী উঠেন কেন ভাই? উঠাউঠি করলে দোয়া দিয়ে হলো। প্রস্রাব করলে আপনি দাঁড়ায় 1 নম্বরে ছুটি নিবেন। কি নিবেন? 1 নম্বর। আমাদের মাদ্রাসার বাচ্চারা যখন ইস্তেঞ্জা যায় তখন কি 1 নম্বরে ছুটি নেয়। যদি কারোর যাওয়া লাগে ছুটি নিয়ে যাবেন। এর আগে যদি একজন উঠছেন তাহলে আমি দোয়া দেব। আমি আসছি সেই রাজশাহী থেকে, আমি যদি থাকতে পারি আপনারা পারবেন না কেন? কেন পারবেন না বলেন? খারাপ লাগতেছে? খারাপ লাগলে তাও বলেন, এখনই দোয়া দেবেন। কারণ আপনাদেরকে এত দূর থেকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই। কষ্ট দেওয়ার জন্য কি আসি নাই। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মরুভূমির রাস্তা দিয়ে হাঁটতেছেন। মরুভূমির প্রখর রোদের তাপে বালুও গরম, উপরের গরম। দূরে তাকা দেখে একজন রাখাল ছাগল চড়াইতেছে। হযরত ওমর ফারুক 1 পা 2 পা করে রাখালের কাছে চলে গেছে।
রাখালের কাছে গিয়া বলতেছে, ও ভাই, আমি একজন মুসাফির, দীর্ঘ পথ আমি পাইদল সফর করে এসেছি, পিপাসায় কাতর আমি, এই যে তোমার ছাগলগুলি আছে, এই ছাগলগুলি থেকে যদি তুমি একটু দুধ দহন করে আমারে পান করাইতা, তাইলে আমার পিপাসাটা নিবারণ হইত। রাখাল ডাক দেয়া বলে, ওহে আজনবী, এই যে মরুভূমির ভিতরে ছাগলগুলি দেখতেছেন, এই ছাগলগুলির রাখাল হলাম আমি, আর এই ছাগলগুলির মালিক আছে, কাজে এই ছাগলগুলির দুধ দহন করার মতন ক্ষমতা আমার নাই। আমিরুল মুমিনিন, যিনি অর্ধ জাহান শাসন করেছেন, হযরতে উমরে ফারুক, তারে পরীক্ষা করার জন্য বলতেছে, তাইলে একটা কাজ করো, অনেকগুলি ছাগল আছে, এই ছাগলের ভিতর থেকে একটা ছাগল তুমি আমার কাছে বেচা ফেলাও। একটা ছাগল যদি তুমি আমার কাছে বেচে দাও, তাইলে এই ছাগলটা ক্রয় করে আমি আমার পিপাসা নিবারণ করব দুধ দহন করে, আর এই ছাগলটার কিছু টাকা আমি তোমাকে দিব, যেটার কারণে তুমি উপকৃত হইবা। আমিরুল মুমিনিন হযরতে উমর যখন এমন কথা বলছে, ওই মরুভূমির রাখাল, যেখানে কেউ দেখে না, কেউ নাই, রাখাল ডাক দেয়া বলতেছে, ইয়া হাযা ফাআইনাল্লাহ। আমিরুল মুমিনিন হযরতে উমর রে ডাক দেয়া বলতেছে, ও হে পথিক, যদিও কেউ দেখে না, দেখেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। দেখেন কে? কেউ দেখবে না, মালিক দেখবে না, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, কিন্তু দেখবে কে? আল্লাহ। আমার এই ছাগল বেচা তো দূরের কথা, দুধ দহন করার ইজাজতই নাই, আমি বেচবো কেমনে? এটার নাম হলো ইত্তাকুল্লাহ। এটার নাম কি? এটার নাম আল্লাহর ভয়। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাতের আধারে হেঁটে যাবে, তারপরেও তার মাল সামান সবগুলি নিরাপদ থাকবে। রাতের আধারে হেঁটে যাবে, তার দ্বারা কোনো মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হবে না, তার দ্বারা কখনো কোনো মানুষ বিপদগামী হবে না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলতেছেন, ইমানদারের 1 নম্বর গুণ হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে থাকবে। 2 নম্বর গুণ হলো ওয়াকুলু কাওলান সাদীদা, ইমানদার যখন কথা বলবে তো তার জবান দিয়ে সদা সর্বদা সত্য কথা শালীনভাবে বলবে। শুধু সত্য কথা না, বরং সত্য কথা সুন্দর সাবলীল ভাষায় সে তার কথাকে উপস্থাপন করবে। মানুষের শরীরের ভিতরে 2টা অঙ্গ আছে। কয়টা অঙ্গ আছে? জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়টা অঙ্গ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের ভিতরে যদি কোনো উম্মত এই 2টা অঙ্গের হেফাজতের জিম্মাদারি নিতে পারে, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাতের জিম্মাদারি নিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াজমাল লিমা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, মানুষের শরীরের ভিতরে 2টা অঙ্গ আছে, এই 2টা অঙ্গের ভিতরে 1 নম্বর অঙ্গের নাম হলো, এই যে 2 চোয়ালের মধ্যবর্তী জায়গা আছে, এই 2 চোয়ালের মধ্যবর্তী জায়গার ভিতরে একটা গোস্তের টুকরো আছে, যেটার নাম হলো জিহ্বা। কি নাম? আল্লাহ রাসূল বলেন, যে এই জিহ্বার হেফাজতের দায়িত্ব নিবে, আর যে তার 2 রানের মধ্যবর্তী যে লজ্জা স্থান আছে, এই লজ্জা স্থানের হেফাজতের জিম্মাদারি নিবে, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে জান্নাতের জিম্মাদারি নিব। বলেন সুবহানাল্লাহ। তাইলে জবান দিয়ে আমরা সবসময় কি বলি? কথা বলি। জবান দিয়ে কথা বলতে গেলে সদা সর্বদা সত্য শালীন কথা বলবো, এবং এই জবানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে নিচে 32টা দাঁত দিয়েছেন। উপরে নিচে কি করছেন? 32টা দাঁত দিয়েছেন। এই দাঁত দেওয়ার মানে কি, উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা এটাও বলতেছেন যে, বান্দা, আমি তোমার জবানকে নিজে সংরক্ষণ করছি, আমি তোমার জবানকে নিজে সংরক্ষণ করছি,
এবং এই জবানের হেফাজতের জন্য তোমার মুখের ভিতরে নিচে এবং উপরে 32টি দাঁতের ব্যারিকেড দিয়া আমি তোমার জবানকে হেফাজত করে তোমাকে জিম্মাদারি দিতেছি, তুমিও এই জবানের হেফাজত করো। এই জবানের দ্বারা সবচাইতে বড় গুনাহ করি আমরা মিথ্যা কথা বলি। সবচাইতে বড় গুনাহ কি? as-sidqu yunzi wal kizbu yuhlik। সত্য মানুষকে মুক্তির পথ খুলে দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে ফেলে। আর যেই জবানে মিথ্যা আছে, মিথ্যার সাথে সাথে আরেকটা আছে, গীবত আছে। আল্লাহ রাসূল বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত এইটা হলো জিনার চাইতেও কি মারাত্মক। তাইলে আপনারা মনে মনে ভাববেন, তাইলে মনে হয় জিনা কম খারাপ। জিনার চাইতে গীবত কি মারাত্মক। আর তার মানে কি জিনা কি কম মারাত্মক নাকি? জিনাও তো আরো মারাত্মক গুনাহ, কিন্তু কেউ যদি কারোর সাথে জিনা ব্যভিচার করে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাআলা তার এই তওবাকে কবুল করবেন। আর যদি কেউ অন্যের গীবত করে, কারো শিকায়েত করে, পরনিন্দা করে, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি চমৎকার একটা উদাহরণ দিয়া বুঝাইছে যে একজন মানুষ যদি গীবত করে তার জবান দিয়া, তার আমলের পজিশন একদম কি হয়ে যায়? জিরো হয়ে যায়। কি হয়ে যায়? জিরো হয়ে যায়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলতেছেন যে একটা ঘোড়া, একজনের একটা ঘোড়া আছে। কি আছে? ঘোড়া আছে। তো এই ঘোড়াটা দেখতে শুনতে খুব সুন্দর, চমৎকার একটা ঘোড়া, কিন্তু এই ঘোড়াটার একটা বদ অভ্যাস আছে। সেটা হলো এই ঘোড়া যখনই তারে নিয়ে সফরে বাহির হওয়া হয়, তখন এই ঘোড়াটা যেখানে মলমূত্র ত্যাগ করে পিছনে ফিরে আবার সেই মলমূত্রের গন্ধ শুকে। কি শুকে? গন্ধ শুকে। এইটা হলো এই ঘোড়ার বদ অভ্যাস। এখন এরকম যদি অভ্যাস থাকে, এই ঘোড়া নিয়ে কি সফর করা যায় বলেন? আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, বুঝাইতেছেন, একটা ওয়াকিয়া বর্ণনা করতেছেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, একজন মানুষ ঘোড়া নিয়ে সফরে বাইর হইছে, কিন্তু তার ঘোড়ার একটা বদ অভ্যাস আছে, যেখানে সে মলমূত্র ত্যাগ করে ওই জায়গায় পিছনে ফিরে তার গন্ধ শুকে। একদিন সে এই ঘোড়া নিয়ে সফরে বাইর হইছে, কিছু দূর যাওয়ার পর দেখে আর একজন ঘোড়া সফর সঙ্গী তার সাথে একত্রিত হয়েছে। লোকটি এবার তারা ডাক দেয়া বলতেছে, ভাই আমার ঘোড়ার একটা বদ অভ্যাস আছে, সেটা হলো আমার ঘোড়া যেখানে পেশাব পায়খানা করে পিছনে ফিরে আসে মলমূত্র। ভাই আমার গন্তব্য এই দিকে, আমি তো এই দিকে যাব, আর আপনার গন্তব্য হলো এই দিকে, আপনি যাবেন এই দিকে, আমি যাব ডানে আর আপনি যাবেন বামে। লোকটি এই বলে দুইজন দুই দিকে যখন রওনা হয়েছে, যেই লোকটির ঘোড়ার বদ অভ্যাস পিছনে পেশাব পায়খানা করলে তার গন্ধ শুকে, কিছু দূর যাওয়ার পর যখন পেশাব পায়খানা করছে, দেখে পিছনে বাড়ি দেওয়ার আর লোক নাই। পিছনে কি? বা এইদিকে, এইদিকে তাকান, পিছনে বাড়ি দেওয়ার আর কি নাই? লোক নাই। যখন দেখে পিছনে বাড়ি দেওয়ার আর লোক নাই, সাথে সাথে ঘোড়া যেখান থেকে সফর শুরু করেছিল, যত দূর পর্যন্ত অগ্রসর হয়েছিল, ওই জায়গা থেকে একটা দৌড় মেরে যেখান থেকে সে সফর শুরু করছে ওই জায়গায় আইসা পুষছে। মানে যেখান থেকে শুরু করছে এক দৌড়ে পিছনে ওই জায়গায় চলে আসছে। আসার পরে তার অভ্যাস অনুযায়ী যেখানে যেখানে সে মলমূত্র ত্যাগ করছে ওখান থেকে ঘ্রাণ নিতেছে আর সে সামনের দিকে আগাইতেছে। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো বান্দা সারাদিন ইবাদত বন্দেগী করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, চাশত পড়ে, সকালবেলা যখন বান্দা কারো গীবত করে, শিকায়েত করে, ওই ঘোড়া যেমন দীর্ঘ পথ সফর করার পরে যখন দেখে তার পিছনে বাড়ি দেওয়ার আর কোনো মানুষ নাই, ওই ঘোড়াটা যেমন তার ওই গন্তব্যস্থল থেকে পিছন দিকে চলে আসে, কোনো মানুষ ইবাদত বন্দেগী করার পর যখনই সকালবেলায় কারো গীবত করে, শিকায়েত করে, সারা রাতের ইবাদত বন্দেগীগুলি তার ওই জিরো পজিশন হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত এইটা হলো জিনার চাইতেও কি মারাত্মক। তাইলে আমাদের দ্বিতীয় নম্বর ইমানদারের গুণ হলো
ইমানদার তার জবানকে কি করবে? হেফাজত করবে। জবানকে কি করবে? হেফাজত করবে। ইমানদার যখন কথা বলবে সত্য কথা বলবে, শালীন হয়ে বলবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, যদি ইমানদারের এই দুই গুণ হাসিল হয়, এক নম্বর হলো আল্লাহ তাআলার ভয়, দুই নম্বর হলো ইমানদার যখন কথা বলবে সদা সর্বদা সত্য কথা বলবে। আল্লাহ তাআলা বলেন, ইসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তাআলা তার এই গুণগুলির কারণে তার ত্রুটিযুক্ত আমলগুলাকে ত্রুটিমুক্ত করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আমল করি, আমাদের আমলের ভিতরে ত্রুটি আছে না নাই? নামাজ পড়তেছি, নামাজের ভিতরে ত্রুটি আছে না নাই? যত ইবাদত বন্দেগী করতেছি, প্রত্যেকটি ইবাদতের ভিতরে আমাদের ত্রুটি আছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, যদি ইমানদার সত্য কথা বলে, যদি ইমানদার আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত আমলগুলাকে ত্রুটিমুক্ত করে দেব। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি শুধু তোমার আমলকে ত্রুটিমুক্ত করব না, বরং তোমার জিন্দেগীর গুনাহগুলি আমি মাফ করে দিব। তাইলে একজন ইমানদারের সবচাইতে বড় সফলতার সবচাইতে বড় পাওয়া হলো তার জিন্দেগীর গুনাহ মাফ করানো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক না হইলে কি আপনার জিন্দেগীর গুনাহ মাফ করবে? বলেন। আল্লাহর সাথে যার যত সম্পর্ক হবে আল্লাহ তাআলার কাছে সে তত পেয়ারা হবে। দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক থাকলে যদি আমাদের লাভ হয়, তাহলে আসমান জমিনের মালিক সেই আল্লাহর সাথে যদি আমার আপনার সম্পর্ক থাকে, আমার আপনার লাভ না লস? বলেন, লাভ আর লাভ। जो तू मेरा तो सब मेरा, जो तू मेरा तो सब मेरा, जमी मेरा फलक मेरी, जो तू मेरा तो सब मेरा, जमी मेरी फलक मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। আল্লাহকে যদি আপনি আমার নিজের বানাইতে পারি, তাইলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলি আমার আপনার। আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন। এই জন্য খুশি করবেন কারে? জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহরে যদি খুশি করতে পারি, দুনিয়ার সমস্ত আসবাবপত্রগুলি আমার হয়ে যাবে। আর আল্লাহকে যদি খুশি না করতে পারি, যদিও আমার দুনিয়াতে বড় বড় ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, টাকা পয়সা থাকে, ধন দৌলত থাকে, সব কিছু থাকা সত্ত্বেও আপনার দুনিয়াতে কেমন জানি কিছুই নাই, সবগুলি আপনার খালি। এই জন্য আমার আপনার টার্গেট হলো কাকে খুশি করা? বলেন। ইবাদত বন্দেগী করতেছেন, ইবাদত বন্দেগী করে কি জান্নাতে যাওয়ার আশা করতেছেন? বলেন, নাকি আল্লাহকে খুশি করার আশা করতেছেন? এক কবি বলতেছেন, জান্নাত ও দুজক সে ইয়া রব ক্যা করুঁ, জান্নাত ও দুজক সে ইয়া রব ক্যা করুঁ, আরজু হ্যায় कि मैं तुझे देखा करूं। কবি চমৎকার করে বলতেছে, ওগো আল্লাহ, জান্নাত আর জাহান্নাম দিয়ে আমি কি করব? আমাকে যদি আপনি জান্নাত দেন, আর ওই জান্নাতের ভিতরে যদি আমি আপনার সাক্ষাৎ না পাই, দিদারে মাওলা যদি আমি না পাই, ওগো আল্লাহ আপনাকে যদি আমি না পাই, তাইলে ওই জান্নাতটা আমার জন্য জান্নাত না, ওইটা আমার জন্য জাহান্নাম। আর যদি আপনি আমাকে জাহান্নামে রাখেন, জাহান্নামে থাইকাও যদি আমি আপনারে পাই, তাইলে ওই জাহান্নামটা আমার জন্য জান্নাত। এজন্যই ইবাদত করতেছি, নামাজ পড়তেছি, সব কিছুর আশা হলো আল্লাহর দিদার। জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহর দিদার যদি না হয়, ওই জান্নাতটাতেও আমার আপনার কোনো শান্তি থাকবে না। আল্লাহকে রাজি খুশি করতে পারলেই আমার আপনার জন্য আল্লাহর সাথে সাক্ষাৎ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা
ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সাথে সাক্ষাৎ, শিরিক মুক্ত জিন্দেগি, ইবাদত, আমলে সালেহ, এই দুইটা যদি থাকে তাইলেই কি হয়ে যাবে? আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা হুকুম করছেন। একটা কি বলেন? আল্লাহ তাআলাকে ভয় করবেন। কি করবেন? ভয় করবেন। 2 নম্বর হলো যখন কোনো কথা বলবেন সত্য কথা বলবেন। বলবেন তো ইনশাআল্লাহ? না মিথ্যা সাক্ষী দিবেন আলেম ওলামাদের বিরুদ্ধে? নিজের জিন্দেগি যদি চলে যায় তারপরেও কখনো মিথ্যা কথা বলবেন? এই কথা যদি আমার বিপক্ষেও যায় তারপরেও সত্য কথা বলবেন, কখনো মিথ্যা কথা বলা যাবে না। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন এই 2টা গুণ যদি তোমার মধ্যে থাকে তাহলে আমি আল্লাহ তাআলা তোমার ত্রুটিযুক্ত আমলগুলাকে ত্রুটিমুক্ত করে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আর যদি তোমার ভিতরে ইত্তেবায়ে রাসূল থাকে, রাসূলের অনুগত্য যদি তোমার ভিতরে থাকে, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ যদি আমার আপনার ভিতরে থাকে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তোমরা হবে চূড়ান্ত বিজয়ী। সুবহানাল্লাহ। ইত্তেবা, নবীর অনুসরণ অনুকরণ। নবীর অনুসরণ অনুকরণ করছেন সাহাবায়ে কেরাম। তাদের ইত্তেবা আর আমাদের ইত্তেবা আসমান আর জমিনের কম বেশ। আসমান আর জমিনের কি কম বেশ। কারণ তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বচক্ষে দেখছেন, এক। দ্বিতীয় নাম্বার হলো তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জিন্দেগির চাইতেও বেশি ভালোবাসেন। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের মহব্বতে, আল্লাহর রাসূলের ভালোবাসায় নিজের জিন্দেগিকে আল্লাহর রাসূলের সামনে বিলায়া দিয়েছেন, তারপরেও কোনো পরোয়া করেন নাই। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, আমাদের সেই রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবীকে নিয়ে এই বাংলার জমিনে নাস্তিক কুলাঙ্গাররা নানান রকম কটু কথা, কটাক্ষমূলক কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আঘাত হানে। এরপরেও মুসলমানদের কলিজার ভিতরে ব্যথা লাগে না? জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পরিমাণ ভালোবাসেন। সাহাবীদের মধ্যে হযরত আবু বকর ছিলেন অন্যতম। হযরত আবু বকর কি ছিলেন? অন্যতম ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসতেন আর এত ভালোবাসতেন, আবু বকরের জিন্দেগিতে যত আমল ছিল, এই আমলের ভিতরে একটা আমল ছিল আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু বকরের জিন্দেগির একটা আমলের পাঠ ছিল আল্লাহর রাসূলের চেহারা দেখা। বলেন সুবহানাল্লাহ। এখন নবী নাই, নবী আর দুনিয়াতে আসবে না, কিন্তু ওয়ারাসাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জামানার ওলামায়ে কেরামদেরকে রাইখা গেছেন। এখনো পর্যন্ত যদি কেউ নেক নজরে আলেমদের চেহারার দিকে তাকায়, আল্লাহ তাআলা তার জিন্দেগির সগীরা গুনাহগুলি মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আবু বকরের একটা আমল ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখা, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। আল্লাহর রাসূলের চেহারা না দেখতে পারলে তারা বেচাইন হয়ে যাইত। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিসের কিতাবের ভিতরে আসছে, একবার এক লোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আসার পরে বলতেছে, ওগো সরকার, আমি যখন বাড়িতে থাকি আর যখন আপনার কথা আমার মনে হয়, আমি আর আমার নিজেকে ধৈর্য রাখতে পারি না। যখন আপনার কথা মনে হয় তখন আমি দৌড়া ছুইটা চলে আসি আপনার কাছে। আপনার কাছে আসার পরে যখন আমি এক নজর আপনার চেহারাটা দেখি, তখন আমার অন্তরের ভিতরে একটা প্রশান্তি লাভ করি। ওগো আল্লাহর নবী, আমার বড় ভয় হয়। আমার মনটা কয় কোন সময় না জানি মরে যায়, আমিও মরে যাইতে পারি আর আপনিও কি মারা যাইতে পারি।
ওগো আল্লাহর নবী, আমার বড় ভয় হয় যদি আপনার মওত হয়ে যায়, আর আমার মওত যদি হয়ে যায়, আপনি তো নবী, সবচাইতে দামি মানুষ, নবীদের ভিতরে আপনি সবচাইতে দামি নবী, আপনি হলেন রহমাতুল লিল আলামিন, সমস্ত নবীদের চাইতে আপনি বড় নবী, নবীদের সরদার, আপনি তো জান্নাতের ভিতরে সবচাইতে বড় উঁচা মাকামে থাকবেন। খুব মনোযোগ দিয়ে শুনেন। সাহাবী ডাক দিয়ে বলতেছে, ওগো সরকার, আপনি তো জান্নাতের ভিতরে সবচাইতে উঁচু বালাখানায় থাকবেন, আর আমি হলাম একটা আদনা দরজার সাহাবী, আমি তো আপনার সাথে থাকতে পারবো না, বরং আমি যদি জান্নাতে যাই তাইলে আমি নিচু মানে জান্নাতে থাকবো। ওগো আল্লাহর নবী, দুনিয়াতে থাকা অবস্থায় যদি আপনাকে না দেখতে পাই তাইলে আমার মনের ভিতরে বড় ছটফট করে, আমার ভয় হয় জান্নাতের ভিতরে আপনি চইলা গেলেন, কিন্তু আমিও গেলাম, আপনার সাথে আমার দেখা হইল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বলছে, আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল যাও মুহাম্মাদের কাছে আয়াত নিয়ে যাও, আর আমার ওই বান্দাকে আশার বাণী শোনায় দাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে আসছেন, আসার পরে আয়াতটা ওহীর আকারে নাজিল করছেন, আল্লাহর রাসূল তারে পড়ে শোনায় দিলেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا الله الرسول শোনায়া দিলেন যে ইত্তেবা, নবীর অনুসরণ অনুকরণ যদি থাকে তাহলে তারা কয়েক শ্রেণীর মানুষের সাথে জান্নাতে থাকবে, মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা, এরাই হবে পরকালে তার পরম বন্ধু। বলেন সুবহানাল্লাহ। তাইলে এটা আল্লাহর রাসূলের আনুগত্য, আল্লাহর রাসূলের অনুসরণ যার ভিতরে যত বেশি থাকবে, আল্লাহর রাসূলের ইতাআত করা তার জন্য তত বেশি সহজ হবে। এইটা যে শুধু পুরুষদের ভিতরে ছিল শুধু এরকম না, বরং যারা মায়েরা ছিল, মদিনার যারা নারীরা ছিল, তারাও আল্লাহর রাসূলকে এইরকমই ভালোবাসতেন। উহুদের যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উহুদের যুদ্ধে মুসলমানদের বিপর্যয় ঘটে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরস্ত্রাণে দুইটা লোহার কড়া ঢুকে। আল্লাহর রাসূলের শিরস্ত্রাণে দুইটা লোহার কড়া ঢুকছে। একদিক দিয়ে আবু বকর দৌড় দিয়ে আল্লাহর রাসূলের কাছে আসছে, অন্য দিক দিয়ে আবু উবাইদুল্লাহ আব্দুল্লাহ ইবনে আবু উবাইদা ইবনুল জাররাহ, একদিক দিয়ে আবু বকর দৌড় দিয়ে আসছে, অন্য দিক দিয়া হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু সেও দৌড় দিয়ে আসছে। আবু উবাইদা আল্লাহর রাসূলের কাছে আসার পরে আবু বকরের হাত দিয়া ছানছে। আবু বকরের ডাক দেয়া বলতেছে, আবু বকর, আমি এই চরম সৌভাগ্যটা অর্জন করতে চাই। এই কথা বলে আবু উবাইদা নিজের মুখ দিয়া লোহার কড়া কামড় দিয়া ধরছে। কি করছে? কামড় দিয়া ধইরে একটা টান মারছে। একটা টানে আল্লাহর রাসূলের চেহারা থেকে একটা লোহার কড়া বাহির হয়ে আসছে। কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর একটা দাঁতও ভেঙে গেছে। ভিতরে এত নবী প্রেম, দাঁত ভেঙে গেছে, দাঁতের দিকে তাকানোর কোনো সময় নাই। আবু উবাইদা ইবনুল জাররাহ আবার কামড় দিয়া দ্বিতীয় কড়াটা যখন টান মারছে, দ্বিতীয় কড়াটাও বাহির হয়ে আসছে। কিন্তু কড়ার সঙ্গে সঙ্গে আবু উবাইদা ইবনুল জাররাহর আরো একটি দাঁত ভেঙে গেছে। ওই দিক দিয়ে আল্লাহর রাসূলের চেহারা মোবারক দিয়ে রক্ত ঝরতেছে। যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম ছিল, ওই নবীর শরীর থেকে কাফেররা রক্ত ঝরাইছে। তায়েফের ময়দানে তায়েফের ছেলেগুলি নবীর শরীরে এমন ভাবে পাথরের আঘাত করছেন, আল্লাহর রাসূলের শরীরটা ভেদ হয়ে হয়ে পাথরগুলি শরীরের ভিতরে ঢুকছে। যায়েদ বিন হারেসা বলে, আমি যেখান থেকে আঙ্গুলি দিয়া আল্লাহর রাসূলের শরীর থেকে পাথরগুলি সরাই, ওই জায়গা থেকে রক্ত বাইর হয়।
আল্লাহর রাসূল একবার নয় দুইবার নয় তিনবার জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহর রাসূলের শরীরের ভিতরে মোসামাছি বসা হারাম ছিল, ওই শরীর থেকে কাফেররা রক্ত ঝরাইছে। আবু উবাইদা ইবনুল জাররাহ কড়াটি যখন টান মারছে তো আল্লাহর রাসূলের চেহারা দিয়ে বেয়ে রক্ত ঝরতেছিল। হযরতে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু তার নিজের মুখ দিয়া জিভ দিয়ে বলতেছে, এই বলো আমার নবী মুহাম্মাদের কি অবস্থা? লোকেরা ডাক দেয় বলে, তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। আবার পরে ইন্না লিল্লাহ। এইভাবে অগ্রসর হইতে হইতে একটা কাফেলা আসতেছে, তাদেরকে জিজ্ঞেস করে, বলো আমার নবীর কি অবস্থা? তারা ওই মহিলাকে হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দিয়ে দিল, ওই যে নবী মুহাম্মদ মদিনার দিকে আসতেছে, সুস্থ আছে, ভালো আছে। মহিলাটি দৌড় দিয়ে গিয়া দূর থেকে ওই আল্লাহর রসুলকে এক নজর দেখা সে নিজের জবানে বলতেছে, কুল্লু মুসিবাতিন বাদাহু আজাল। নবী যদি ভালো থাকে, নবী যদি সুস্থ থাকে, নবী সুস্থ থাকার পর যদি আমার স্বামী শাহাদাত বরণ করে আমার কোনো পরোয়া নাই। নবী সুস্থ থাকার পরে যদি আমার পিতা শাহাদাত বরণ করে আমার কোনো কষ্ট নাই। নবী সুস্থ সবল থাকার পরে যদি দুনিয়ার সব কিছু উলটপালট হয়ে যায়, এরপরেও আমার মনের ভিতরে কোনো কষ্ট নাই। নবী সুস্থ আছেই মানে সবচাইতে বড় সম্পদ আমাদের ভিতরে আছে। সুবহানাল্লাহ। নবী প্রেম তাদের ভিতরে ছিল এবং তাদের ভিতরে নবীর ইত্তেবা এবং নবীর অনুসরণ অনুকরণও কি ছিল? বেশি ছিল। নবীর মোহাব্বত যার ভিতরে থাকবে, নবীর ইত্তেবা তার জন্য সহজ হবে। তাকমিলে মারিফত হে মুহাব্বত রাসূলুল্লাহ কি ऐ बंदगी खुदा की है इताअत रसूलुल्लाह की। ইতাআত হবে একমাত্র আল্লাহর রাসূলের এবং বন্দেগী হবে একমাত্র কার বলেন? আল্লাহ। এজন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে এই কথাটাই বলতেছেন যে তুমি যদি আল্লাহর রাসূলের ইতাআত অনুযায়ী তোমার জিন্দেগিকে তুমি পরিচালনা করতে পারো, তাহলে তোমরা হবে চূড়ান্ত বিজয়ী, চূড়ান্ত সফলতা তোমরা হাসিল করবে। আর এর বাহিরে আমাদের কোনো সফলতা নাই, এর বাহিরে আমাদের কোনো কি নাই? শান্তি নাই। আমরা মনে করতেছি দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মোহ, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, এগুলির ভিতরে শান্তি। প্রকৃত শান্তি যদি এগুলির ভিতরেই থাকতো, তাহলে যারা ওই অট্টালিকা করে রাখছে, রাতের বেলা ঘুমাইবে গেলে একটা ঘুমের ট্যাবলেট না খাইলে করে ঘুম হয় না। কি হয় না? ঘুম হয়। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে শান্তি তো এটা আমার একটা অনেক বড় নিয়ামত। আমি যারে দান করি সে ওই গাছতলা থাইকাও শান্তি পায়, আর আমি যারে শান্তি সুখ শান্তি দান করি না, সেই অট্টালিকার থাকার পরেও কি পায় না? শান্তি পায়। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যে গুণগুলির কথা বলেছেন, এই গুণগুলি আমাদের ভিতরে সকলের হাসিল করা প্রয়োজন কি প্রয়োজন না বলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিসের ভিতরে বলতেছেন, আমি যে হাদিসটা আপনাদের খেদমতে তেলাওয়াত করছি, এই হাদিসটা যেহেতু এটা মাদ্রাসা, এই জন্য আমি হাদিসটা তেলাওয়াত করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসিন নাফারিন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে মোহাব্বতের সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ,
আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসিন নাফারিন তালিল কুরআন। আল্লাহ রাসূল বলতেছে, আমার উম্মতের ভিতরে যদি কারো 5টা জিনিস থাকে তাহলে এই উম্মত জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 1 তালিল কোরআন। নাম্বার কি? 1 নম্বর হলো তালিল কোরআন, কোরআনুল কারীমের তেলাওয়াত। আমরা যে দিন পাইছি, আজকে আমাদের জবানে কালিমা আছে, আমরা ঈমান পাইছি, যেই বদলতে আমরা আমল শিখছি, আজকে এর পিছনে সবচাইতে বড় অবদান হলো এই মাদ্রাসাগুলির। কথা ঠিক না বেঠিক? এই মাদ্রাসাগুলি যদি না থাকতো তাহলে আমরা বলতে পারতাম না ওযুর ফরজ কয়টি। এই মাদ্রাসাগুলি যদি না থাকতো আমরা বলতে পারতাম না গোসলের ফরজ কয়টি। পৃথিবীতে যদি 4টা জিনিস না থাকে তাহলে দিন ইসলামের কোনো অস্তিত্ব থাকবে না। কি থাকবে না? অস্তিত্ব থাকবে না। 1 নম্বর হলো তালিম লাগবে। কি লাগবে বলেন? সবাই আওয়াজ দিয়ে বলেন, কি লাগবে? তালিম। তালিম যদি না থাকে মানুষ ইলম কোত্থেকে শিখবে? 2 নম্বর হলো তাজকিয়া। 2 নম্বর কি? আত্মশুদ্ধির লাইন। আর 3 নম্বর হলো জিহাদ লাগবে। কি লাগবে? জিহাদ লাগবে। 4 নম্বর হলো দাওয়াত লাগবে। 4 নম্বর কি? দাওয়াত লাগবে। কিন্তু এই সবগুলির মূল হলো তালিম। সবগুলির মূল হলো কি? তালিম। তালিম ছাড়া জিহাদের গুরুত্ব ফজিলত বুঝবে না। তালিম ছাড়া তাজকিয়া বুঝবে না। তালিম ছাড়া দাওয়াত বুঝবে না। সব কিছু বুঝতে গেলে 1 নম্বর হলো তালিম লাগবে। আমরা একজন প্রসিদ্ধ সাহাবী, যার নাম হযরতে আবু হুরায়রা। কি নাম? সাহাবীদের মধ্যে অনেক বড় বড় সাহাবী আছে। আশারায়ে মুবাশশারাত 10 জন বড় বড় সাহাবী আছে। হযরতে ওমরে ফারুক, হযরতে আবু বকর, উসমান, আলী, তারা তো বড় বড় 4 খলিফা। এদের থেকে বড় বড় সাহাবী হওয়ার পরেও বেশি হাদিস বর্ণিত নাই। কিন্তু হযরতে আবু হুরায়রা, তার থেকে অসংখ্য হাদিস, সবচাইতে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি হলেন হযরতে আবু হুরায়রা। এমন কোনো বাব নাই, এমন কোনো অধ্যায় নাই যেখানে আবু হুরায়রার থেকে হাদিস বর্ণিত না আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আসহাবুস সুফফার একজন ছাত্র ছিলেন। তিনি কখনো আল্লাহর রাসূলের দরবার ছেড়ে কোথাও যাইতেন না। তো হযরত আবু হুরায়রা একদিন মসজিদের উঠানে গড়াগড়ি করতেছেন। কি করতেছেন? গড়াগড়ি করতেছেন। তো মসজিদে নববীতে যারা নামাজ পড়তে আসছে দেখে যে আবু হুরায়রা মাটির মধ্যে এরকম কি করে? গড়াগড়ি করে। এখন আমরা অনেকেই জানি যারা মাটির মধ্যে গড়াগড়ি করে এদের একটা রোগ থাকে। কি রোগ বলেন তো সেটা? মিরকির ব্যারাম থাকে। কি থাকে? আবু হুরায়রা এত ইলম পিপাসু ছিলেন, কখনো আল্লাহর রসুলকে সাইডা কোথাও যাইতেন না, কারণ আল্লাহ রসুল কখন কোন কথা বলবে এটা যেন সে হাতছাড়া না হয়। আল্লাহ রসুলের কথা শোনার জন্য সারাটাক্ষণ মসজিদে নববীতে পড়ে থাকতেন। আবু হুরায়রা একদিন মসজিদের বারান্দায় ঘোরাঘুরি করতেছেন। নামাজের সময় হয়ে গেছে। সবাই আয়েশা মনে মনে ভাবতেছে আবু হুরায়রার মনে হয় মিরকির ব্যারাম হয়েছে। আর একটা চিকিৎসা আছে, মিরকির ব্যারাম হলে আমরা কি করি? জুতা ঠেকাই। শরীরের মধ্যে কি করি? জুতার স্পর্শ দেই।
জুতার স্পর্শ দিলে আমরা মনে করি মৃত্যুরোগ কি হয়, ভালো হয়। সবাই আবু হুরায়রারে তার শরীরের ভিতরে এরকম জুতা লাগাইতেছে। আবু হুরায়রা দুর্বল, বলতে পারে না যে ভাই আমার কোনো ব্যারাম নাই, আমি ক্ষুধার কারণে গড়াগড়ি করতেছি, আমার ভিতরে এত ক্ষুধা, দীর্ঘদিন যাবত আমি অনাহারে আছি, না খেয়ে আছি, আমি এখানে ক্ষুধার যন্ত্রণায় জমিনের ভিতরে গড়াগড়ি করতেছি, ক্ষুধার যন্ত্রণায় আমি এখানে পড়ে আছি, কারণ ক্ষুধার যন্ত্রণা আমার কাছে তেমন কষ্ট মনে হয় না। এই ক্ষুধা নিবারণ করার জন্য যদি আমি বাহিরে যাই, আর এই ফাঁকে যদি আল্লাহর রাসূল কোন একটা হাদিস বলে ফেলে, ওইটা আমি আর পাবো না। আমি হাজারো কষ্ট, ক্লেশ, ক্ষুধা সহ্য করে আমি এখানে পড়ে আছি, যেন আল্লাহর রাসূলের একটা কথাও আমার থেকে ছুটে না যায়। ওই আবু হুরায়রারে আল্লাহ তাআলা এমন কবুল করছেন, প্রত্যেকটি বাবে বাবে, প্রত্যেকটি অধ্যায়ে অধ্যায়ে আবু হুরায়রার থেকে হাদিস বর্ণিত আছে। বাবুস সলাতে যান, আবু হুরায়রার থেকে হাদিস আছে। বাবুল ওযু, গোসলে যান, ওই জায়গাত আবু হুরায়রার নামে হাদিস আছে। বাবুল হজ, যাকাত, যত অধ্যায় আছে প্রত্যেকটি অধ্যায়ে অধ্যায়ে আবু হুরায়রার থেকে হাদিস বর্ণিত আছে। ওই যে আবু হুরায়রা যেমন হাদিস সংরক্ষণ করছে, বর্তমান সময়ে আমাদের এই যে আপনাদের এই জায়গায় যে মহিলা মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোর ভিতরে কলা কলা বলে আল্লাহর রাসূলের হাদিসকে সংরক্ষণ করা হইতেছে। আশেপাশে যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসার ভিতরে আল্লাহর রাসূলের এই রেখে যাওয়া আমানতগুলি তারা হেফাজত করতেছে। আবু হুরায়রার দাম হয়েছে এ কারণেই যে আবু হুরায়রা নবীর হাদিসকে সংরক্ষণ করছে। যেই মাদ্রাসাগুলিতে নবীর হাদিস এখন সংরক্ষণ করা হইতেছে তাদের দাম বেশি না কম? বলেছিলাম দুনিয়াতে দিনকে টিকে রাখার জন্য চারটা জিনিস লাগবে, এর মধ্যে একটা লাগবে তালিম, দ্বিতীয়টা লাগবে হলো তাজকিয়া, 3 নম্বর লাগবে দাওয়াত, আর 4 নম্বর হলো জিহাদ। এই চারটার মূল হলো লাগবে তালিম, আর এই তালিম যেই জায়গাতে দেওয়া হয় এইগুলি হলো নবীর এই মাদ্রাসা। তাহলে দিনকে টিকে রাখার জন্য এই মাদ্রাসাগুলিকে আমাদের টিকে রাখা ফরজে আইন। কি এই মাদ্রাসাগুলিকে টিকে রাখা ফরজে আইন। এই মাদ্রাসাগুলির উপরে যদি কোনো সময় কোনো শকুনের চোখ পড়ে যায়, তাহলে তার ওই চোখকে রুখে দেওয়ার জন্য আমার আপনার মাঠে নেমে যুদ্ধ করা ফরজে আইন। কোনো বেঈমান যদি এই মাদ্রাসাগুলির উপর চোখ তুলে তাকায়, তার চোখকে উপড়ে ফেলার জন্য মাঠে নেমে আমাদের জন্য যুদ্ধ করা উচিত। এই জন্য আমার ভাইয়েরা, এই মাদ্রাসাগুলিকে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা, ব্রেন দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে সর্বাত্মক আমাকে আপনাকে চেষ্টা করে এই মাদ্রাসাগুলিকে টিকায় রাখতে হবে। এই মাদ্রাসাগুলিকে যদি টিকায় রাখতে পারি, আমার একটা সন্তান যদি হাফেজ হয়, আমার একটা মেয়ে যদি হাফেজা হয়, আমার একটা সন্তান যদি আলেম হয়, আমার একটা মেয়ে যদি আলেমা হয়, আপনার পরিবারের 10 জন এমন সদস্য যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন সদস্যকে সে বাঁচায় জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় কথা কি জানেন? আপনি আপনার সন্তানকে মানুষ করলেন, কমাস কম আর কিছু হোক আর না হোক, এই সন্তানটা আপনার জানাজায় দুফোঁটা চোখের পানি ফেলে আপনার জানাজা পড়তে পারে। এই জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছে আমাদেরকে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বলেন সবাই রব্বানা, সবাই আওয়াজ দিয়ে বলেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে এমন সন্তান চান যে মুত্তাকিদের ইমাম হবে। সুবহানাল্লাহ। এমন সন্তান চায়েন না যেই সন্তান গাঞ্জুট্টার লিডার হবে, যেই সন্তান হিরোইন খোরের কি হবে, লিডার হবে, যেই সন্তান সন্ত্রাসীর লিডার হবে। এই জন্য আল্লাহ বলতেছে এমন সন্তান চাও যেই সন্তান মুত্তাকিদের ইমাম হবে। চাইতে পারবেন না?
এটা যদি আরবিতে না পারেন কমস কম বাংলাতে চাইবেন, এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে। আল্লাহর কাছে বাংলাতে বলবেন, এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া পড়বে যে। এমন সন্তান আল্লাহর কাছে চাইবে। আর আপনার একটা সন্তান যদি হাফেজ হয়, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তারা কি পুরস্কার দেবে জানেন? মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আপনার একটা সন্তান যদি হাফেজ হয়, ওই হাফেজ সন্তানটা যদি পড়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহর ভিতরে যত হরফ আছে, অথবা যদি পড়ে আলিফ লাম মিম, আলিফ লাম মিম, এখানে 3টা হরফ আছে। কয়টা হরফ? 3টা হরফ আছে। আল্লাহর রাসূল বলে, আমি এগুলিকে একসাথে একটা হরফ বলি না, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কেউ যদি আলিফ পড়ে তাইলে মান আশারাহা, 1-এর বিনিময়ে 10, অর্থাৎ আলিফ লাম মিম যদি কেউ এই 3টা হরফ পড়ে, তার আমল নামায় আল্লাহ তাআলা 3 10 30টা নেকি লিখে দেয়। আর একটা হাদিস বলি, সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন। খুব জোরে একটা সুবহানাল্লাহ বলবেন, পারবেন না? قال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। আল্লাহর রাসূল বলেন, ওই সাহেবে কোরআনকে আল্লাহ তাআলা বলবেন, ইকরা, পড়ো, এমন ভাবে পড়ো তুমি দুনিয়াতে যেমন তারতিলের সাথে পড়ছো, দুনিয়াতে যেমন সুন্দর করে থেমে থেমে পড়েছো, ওই রকম সুন্দর করে পড়ো। আর তুমি এক একটা আয়াতের বিনিময়ে এক একটা তলা বিশিষ্ট ফ্লোরে উঠতে থাকো। পড়ো আর উঠতে থাকো, পড়ো আর উঠতে থাকো। তুমি শুরু করবে বিসমিল্লাহ থেকে, আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করবে, আর তোমার তেলাওয়াত শেষ হবে মিনাল জিন্নাতি ওয়ান নাস। এর ভিতরে যতগুলি আয়াত আছে, আমরা তো প্রসিদ্ধ একটা মত বলি 6666, কম বেশি হইতে পারে। যতগুলি আয়াত আছে, প্রত্যেকটি আয়াতের বদৌলতে আমার আপনার সন্তানকে আল্লাহ তাআলা এত তালা বিশিষ্ট একটা জান্নাতের মালিক বানায় দিবে। তাহলে আপনার কি মন চায় না যে আপনার সন্তানটা জান্নাতের ভিতরে সবচাইতে বড় একটা ফ্ল্যাটের মালিক হোক? কিয়ামতের দিন ধরা খেয়ে যাবে। কিরে আব্দুর রহমান, ওই যে আব্দুল করিমের জান্নাতের ভিতরে দেখি এত বড় একটা দালান, তোরটা কই? তোর নাই কেন? তবে আব্বা তুমি তো আমারে শিখাও নাই। সে তো দুনিয়াতে শিখছে, কালামুল্লাহ শিখছে, সে তো দুনিয়াতে আরো অনেক কিছু শিখছে। এই কারণে আল্লাহ তাআলা তার এই জান্নাতের ভিতরে এত বড় একটা ঘর বানায় দিচ্ছে। আপনি তো আমারে শিখান নাই সেটা। দুনিয়াতে আমরা আফসোস করি না, বলি না যে দেখো অমুকের ছেলে কি করতেছে, কি করতেছে, তুমি কি করো? এই জন্য ভাইরা আমার আপনার সন্তানকে আমরা মাদ্রাসায় দিব তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসাকে রক্ষা করার জন্য যদি আমাদের শ্রম দিতে হয়, দিব তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসাকে ডেভেলপ করাইতে হলে, মাদ্রাসাকে উন্নত করাইতে হলে অর্থ দিতে হবে, দিব তো ইনশাআল্লাহ। যত রকমের সহযোগিতা লাগে, এটা যদি আমার অর্থ দিতে হয় দিব, শ্রম দিতে হয় দিব, বুদ্ধি দিতে হয় দিব। প্রত্যেকটি সময় আমরা এই মাদ্রাসাগুলির হেফাজত করব। হতে পারে এই মাদ্রাসাকে হেফাজত করার কারণে আল্লাহ আপনার জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে। কারণ কোরআন শরীফের সাথে যে কাপড় থাকে, ওই কাপড়ের দাম বেশি না কম? বলেন। ওই কোরআন শরীফের সাথে যে রেহাল থাকে, ওই রেহালের দাম কম না বেশি? তাহলে কোরআন শরীফের কারণে যদি কোরআন শরীফের গিলাফের দাম বেশি হয়, কোরআন শরীফের কারণে যদি কোরআন শরীফের রেহালের দাম বেশি হয়, তাহলে কোরআনের মাদ্রাসার সাথে যদি আপনারা সম্পর্ক রাখেন, আপনাদের দাম বেশি হবে না কম হবে? কেমন বেশি হবে মরার পর বোঝা যাবে। আল্লাহ পাক আমাদেরকে ওই উঁচা জান্নাত দান করবেন। কি করব, শেষ করব?
যাই হোক, আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত অনেক কথাই শুনেছেন। কথার মূল মগজ হলো, যতগুলি কথা হয়েছে শুরু থেকে এই পর্যন্ত, এই সমস্ত কথার ভিতরে যদি কোনো কথা আমার আপনার জন্য কল্যাণকর হয়, আল্লাহ তাআলা ওই কথাগুলি আমাকে আপনাকে সকলকে আমল করে চলার মতন তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের এই এলাকার